বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চ থেকে কেন মামলা সরানোর আবেদন করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? তৃণমূল নেতার আইনজীবী অভিষেক মনু সিংভির কাছে জানতে চাইল সুপ্রিম কোর্ট। শুক্রবার মেডিকেলে ভর্তি দুর্নীতি মামলার শুনানিতে ভারতের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চ এই প্রশ্ন করে। 19শে ফেব্রুয়ারি অভিষেকের আবেদন নিয়ে আদালত সিদ্ধান্ত নিতে পারে বলে জানা গিয়েছে, তবে মৌখিকভাবে একটা সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। এই দিন প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় অভিষেকের আইনজীবী অর্থাৎ অভিষেক মনু সিংভিকে প্রশ্ন করেন, আপনাদের আপত্তি তো বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্য নিয়ে, তাহলে বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চ থেকে মামলা সরানোর আবেদন করেছেন কেন? বিচারপতি অমৃতা সিনহাও কি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতোই সংবাদ মাধ্যমের সামনে বিভিন্ন ধরনের মন্তব্য করেছিলেন? এই প্রশ্নের উত্তরে আইনজীবী অভিষেক মনু সিংভি জানান, না। এর পরবর্তীতে প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় বলেন, তাহলে সমস্যা কোথায়? এর পরবর্তীতেই তখন আবার আইনজীবী অভিষেক মনু সিংভি জানান, তার মক্কেল অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্মানহানি করার জন্য একের পর এক বেনজির নির্দেশ দিয়ে যাচ্ছেন বিচারপতি অমৃতা সিনহা। এই জন্যই বিচারপতি অমৃতা সিনহার এজলাস থেকে মামলা সরানোর অনুরোধ জানাচ্ছি। এর পরিপ্রেক্ষিতে বিচারপতি DY চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চ পরিষ্কারভাবে জানায়, এটা কখনোই সম্ভব নয়। তবুও আপনাদের বক্তব্য আমি আগামী শুনানিতে শুনব, সেই দিনই আমি চূড়ান্ত সিদ্ধান্ত জানাবো।